আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাজু। আমি প্রফেশনাল গলফার বাংলাদেশ। আমার মাদার গলফ ক্লাব হয়েছে সাভার গলফ ক্লাব। আমি ওখানেই গলফ খেলা শিখেছি এবং ওখান থেকেই আমি প্রফেশনাল হয়ে বাংলাদেশে প্রফেশনাল খেলতেছি। আমি ২০০০ সাল থেকে বল বয় ছিলাম এবং ২০০০ সালের পরে আমি ২০১২তে আমি ক্যাডি হই। ওখান থেকে আমি ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রফেশনালি গলফ খেলতেছি। আসলে ছোটবেলা আমার বাসার পাশে গলফ ক্লাব ছিল। আমার এক কাজিন ছিল। ও আমাকে দুষ্টুমি সহকারে ফ্রাইডেতে নিয়ে গেছিল। ওখান থেকে আসলে গলফে যাওয়া। আসলে ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো ছিল না। তো ফ্রাইডে যেয়ে গলফ ক্লাবে ফরেনারদের সাথে ডিউটি করতাম আর লেখাপড়া করতাম। এই হলো আমার গলফে যাত্রা শুরু। আসলে একটা গলফারের গলফিং রুটিন খুব ইম্পর্ট্যান্ট। সকালে ঘুম থেকে ওঠা, তারপরে তার ফিটনেসের কাজগুলা করা। আমি আমার ফিটনেসের কাজগুলা করি, শারীরিক যে এক্সারসাইজগুলা করি। তারপরে আমি গলফের মাঠে যাই। ওখানে যেয়ে আমার যে গলফ ব্যাগ আছে ওটা বের করি, গলফ শু পরি, চিপিং, পাটিং, তারপরে প্র্যাকটিস এগুলা করে আমি মাঠে যাই এবং মাঠে 18 হল গলফ খেলি। এরপরে বাসায় আসি, ফ্রেশ হই। এরপরে বিকালবেলা আপনার ২-৩ ঘন্টা পাটিং প্র্যাকটিস করতে হয়, কারণ যারা প্রফেশনালি গলফ খেলে তারা পাটিংটাকে খুবই মূল্যায়ন করে, কারণ ওভারঅল প্রফেশনালদের গলফ গেম ডেভেলপ করে পাটিং। লাস্ট টুর্নামেন্ট খেলছি আমি যশোর গলফ ক্লাবে। অলমোস্ট আমি জিতে গেছিলাম। আসলে গলফ একটা মানে খুবই জনপ্রিয়তা খেলা, কিন্তু এখানে আরও অনেক কিছু জানার আছে, যে গলফের যে নির্দেশনাগুলো থাকে, গলফের যে আপনার রুলস রেগুলেশনগুলো থাকে, এগুলো আসলে একটা গলফারের প্রত্যেকটা জানা দরকার। আমি লাস্ট টুর্নামেন্টে যেটা আমি 2টা স্ট্রোক প্লান্টিক খাই আমার একটা ভুলের কারণে, যেটা আমি জানতাম না, আসলে আমি জানলাম। ওটার জন্য অলমোস্ট আমি চ্যাম্পিয়ন হইতে পারিনি, বাট ওভারঅল আমি সেকেন্ড হয়েছি। 15 আন্ডার খেলছি। আমাদের জামান হোসেন মোল্লা উনি 17 আন্ডার খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তো গলফটা আসলে রুলস সম্পর্কে জানতে হবে। যারা প্রফেশনালি আমরা খেলি সবাই যদি রুলসটা জানে তাহলে আসলে গলফটা অনেক ডেভেলপ, কারণ যেহেতু গলফটা ফরেনাররা সবার সাথে খেলা হয়, রুলসটা খুবই ইম্পর্টেন্ট। প্রফেশনালদের আসলে কোনো হ্যান্ডিক্যাপ থাকে না। আমি যখন ক্যাডি ছিলাম তখন আমার হ্যান্ডিক্যাপ ছিল 5। ওখান থেকে আমি 0 হ্যান্ডিক্যাপ করে আমি প্রফেশনালি জয়েন করি 2017-তে। বাংলাদেশে অনেক তরুণ গলফার আছে যাদের কোয়ালিটি আছে ওখানে খেলার মতো, অলিম্পিকে খেলার মতো। আর আসলে আমাদের যে দেশের স্পন্সরশিপের অনেক অভাব। আসলে স্পন্সরশিপ যদি থাকে তাহলে একটা ছেলে বা একটা গলফার খুব ভালোভাবে মনোযোগ দিতে পারে, কারণ আমরা দরিদ্র দেশ। আমাদের এখানে সাপোর্টিংটা সবচেয়ে বেশি দরকার। আমি মনে করি যদি সাপোর্টিং করে, স্পন্সরশিপ পায় সবাই, তাহলে মনে হয় যে অলিম্পিকে যেতে পারে। আসলে প্রথমত হয়েছে গলফার, এখানে বাংলাদেশের গলফাররা যারা আছে বেশিরভাগই আমরা মিডল ক্লাস থেকে উঠে আসছি। প্রফেশনাল যারা খেলতেছি অনেক আছে আমাদের রিকোয়েস্ট মেম্বারদের ছেলেরা, তারা গলফে এখন আগ্রহী হচ্ছে, আগে ছিল না এই জিনিসটা। তো আমরা যারা মিডল ক্লাস থেকে উঠে আসছি না, আমাদের টাকাটা খুবই ইম্পর্টেন্ট। একটা গলফ, একজন যদি গলফের মাঠে যায় ম্যাক্সিমাম 1000 টাকার মতো দরকার পড়ে। তো পার ডে যদি আপনার 1000 টাকা খরচ পড়ে, অলমোস্ট মাসে 30,000 টাকার মতো যায়। তো একটা মিডল ক্লাস ছেলের যদি স্পন্সরশিপ না থাকে তাহলে আসলে এগুলা প্রাইস করা অনেক প্রবলেম। আমি আমার ব্যক্তিগতভাবে আমার কিছু স্যাররা আছে যারা আমাকে পার্সোনালি টুর্নামেন্ট খেলার জন্য কিছু হেল্প করে। তো ওটা দিয়েই আসলে যাচ্ছি, এবং আমার যে মাদার গলফ ক্লাব, সাভার গলফ ক্লাব, ওনারাও আমাকে প্রতি টুর্নামেন্টে কিছু হেল্প করে। এই কারণে আমি প্রফেশনালি এখনও টিকে আছি। আসলে আমি একজন স্যারের সাথে আমি ক্যাডি ডিউটি করতাম। উনি ক্রিকেট বোর্ডের একজন সম্মানিত দায়িত্বে ছিলেন। তো ওনার সাথে আমি প্রায় 3 বছরের মধ্যে ক্যাডি খেলতাম। তো ওনাকে আমি অনেক দিন ধরে বলছিলাম যে স্যার আমাকে একটা গলফ শু দিয়েন, পুরাতন, আমি টুকটাক গলফ খেলি। তখন উনি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে একদিন আসলো যে আমরা টুর্নামেন্ট খেলে শেষ করলাম মেম্বারদের। তো রবিন নামে একটা প্রো আইসা ওনাকে বলতেছে যে স্যার আমার তো কালকে টুর্নামেন্ট আছে, তো আমাকে এক জোড়া গলফ শু দিবেন। তো তারপরে ওনাকে স্যার রবিনকে গলফ শুটা দিয়ে দেয়। তখন আমি মোটামুটি একটু রাগান্বিত হই, কারণ স্যারকে আমি বলি যে স্যার আমি আপনার কাছ থেকে 3 বছর ধরে
চাচ্ছি, আপনি দিচ্ছেন না, আপনি ওকে একদিন হলে দিয়ে দিলেন। তখন উনি আমাকে বললো যে, "তুই কে? তোর পরিচয়টা কি? আর ওর পরিচয়টা কি?" তখন বললাম যে, "স্যার আমি ক্যাডি।" তো ও কি? তখন ও বললাম, "স্যার ও প্রো।" তো ক্যাডি আর প্রোর ভিতরে অনেক পার্থক্য আছে। তোর থেকে গলফ শোটা ওর বেশি ইম্পর্টেন্ট। এইজন্য ওকে দেওয়া হইলো। তারপরে আমার মনে হইলো যে না, ক্যাডি থেকে গলফে প্রোর সম্মানটা বেশি। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি প্রফেশনালি গলফ খেলবো। আমার প্রিয় গলফ কোর্স সাভার গলফ ক্লাব। কারণটা হয়েছে যে আমি ওখানেই ছোট থেকে বড় হয়েছি এবং ওখানের গ্রিন সম্পর্কে, ফেয়ার সম্পর্কে সব কিছু আমার অবগত। তো এই জন্যেই আমার পছন্দের কোচ সাভার গলফ ক্লাব। আমার প্রিয় গলফার ২ জন। একজন হইছে আমাদের শ্রদ্ধেয় সিদ্দিকুর রহমান ভাই এবং আরেকজন হইছে সজীব আলী। আসলে ২০১০-১১ সালে সিদ্দিক ভাই আমাদের সাভার গলফ ক্লাবে একটা টুর্নামেন্ট খেলতে গেছিল, বাংলালিংক। তো ওখানে আমি ওনার সাথে পরিচিত হই এবং জানতে পারি উনি ইন্ডিয়াতে হিরো হোন্ডা ওপেন উনি চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো আসার পরে আমি আমাদের গলফ ক্লাবে সেলিম ভাই নামে একজন অ্যাসিস্ট্যান্ট কেডি মাস্টার আছে, তো ওনাকে জিজ্ঞাসা করি। তখন উনি সিদ্দিক ভাইয়ের সম্পর্কে অনেক কিছু বলে আমাকে। তো তখন থেকে আমার মনের ভিতরে একটা ইয়া জাগছে যে সিদ্দিকুর রহমান ভাই যদি পারে, অ্যাজ এ ম্যান হিসেবে আমিও তো একটা মানুষ, আমি তো গলফ ক্লাবে কাজ করি এবং আমি কেন পারবো না। ওইটাই আমাকে আসলে আমার লাইফে অনেক ইন্সপায়ার করছে আর কি, গলফ খেলার প্রতি আগ্রহটা জন্মাইছে। আমি যখন 2017-তে প্রফেশনাল টার্ন করি, তখন 18-তে একটা টুর্নামেন্ট হয়েছিল খাগড়াছড়িতে। ফাইনালি 3 রাউন্ডে টুর্নামেন্ট ছিল, বাট আমি ওইটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওইটাই আমার কাছে গলফের সবচেয়ে মেমোরিয়াল স্মৃতি। আসলে আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আর আপনি যদি মানে বাহিরে আপনাকে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান বা প্রকাশ করতে চান, তাহলে আপনাকে বাহিরের ট্যুরগুলো, বিদেশি ট্যুরগুলো খেলতে হবে। তো আমার চিন্তা ভাবনা আছে যে নেক্সট ইয়ার আমি পিজিটিআই কোয়ালিফাই করব এবং ওখানে ভালো কিছু করার চেষ্টা করব।